জেল কেটে শেষ হয়ে যায়, এই ধারণা তাই এই জন্য কথা তো নাম বাড়ি না শোন ভাই, না যারা মিথ্যে কথা কই খালি না না না, তুই অপহরণ মামলায় তুই অপহরণ করিস নাই। অপহরণ করছ শালা, কথা বলিস না, আমার ফোন তুই নিজে ছিলি না অপহরণ করে? আমি ছিলাম না কাকা, আমি তোর কাকা ওই ভাই না, ভুলে যাচ্ছে তোর বারবার। শুদ্রা শুদ্রা আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের জানাবো আমাদের এই মাটিভাঙ্গা এবং আশেপাশের মাদকের আস্তানা সম্পর্কে। মাটিভাঙ্গা এবং আশেপাশে যেন মাদকের অভয়াশ্রমে পরিণত হয়েছে। এই অভয়াশ্রম ভাঙার জন্য এলাকার তরুণ সমাজ দৃঢ়প্রতিজ্ঞভাবে উঠে পড়ে লেগেছে এবং তারই ধারাবাহিকতায় আপনারা জানেন বিগত 1 মাস ধরে মাটিভাঙ্গা এবং আশেপাশে বিভিন্ন পাহারা এবং কমিটির মাধ্যমে মাদকাসক্তদের ধরে পুলিশে দেওয়া হয়েছে। মাদকাসক্তদের যখন ধরা হয় তখন এর পিছনে খুঁজতে যেয়ে বড় বড় অপরাধী চক্র পিছন থেকে চলে আসছে। এর ভিতরে একজন এই সুজন, যিনি আবুল বাশারের ছেলে, থাকেন অতুল্যগড়ে। বিভিন্ন সময়ে একাধিক অপরাধের সাথে তিনি জড়িত। এর পূর্বে 5 আগস্টের পরবর্তী সময়ে দেশে যে অনৈতিক অবস্থা ছিল সেই সময় বিভিন্ন ফয়দা লোটার চেষ্টা করেছে এই সুজন। মাদকাসক্ত তৈরি শুধু নয়, বিশেষ করে উঠতি বয়সী যে সমস্ত তরুণ আছে যারা স্কুলে পড়ে তাদের টার্গেট করে তাদের কাছে মাদক বিক্রি করে এই সুজন। এর আগে একাধিকবার বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার জন্য জেল খেটেছে। বিশেষ করে এর আগে একবার এক কিডন্যাপ মামলা থেকে এখন পর্যন্ত সেই মামলাটি চলছে, অর্থাৎ অপহরণ মামলা থেকে এখনো অব্যাহতি পায়নি। জেল থেকে বের হয়ে এসে আবার পুনরায় সে অপরাধ জগতে জড়িয়ে পড়ছে। সবথেকে দুর্ভাগ্যের বিষয়, এই সমস্ত লোকজন আগামীতে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। আমাদের এই মাটিভাঙ্গা ওয়ার্ড থেকে সে নির্বাচন করার চেষ্টা করছেন। এটি আমাদের সবথেকে দুঃখের বিষয়। তবে আশার কথা হচ্ছে আমাদের সকল মানুষের অক্লান্তিক পরিশ্রমের জন্য এবং সচেতনার জন্য এবং প্রশাসনের আমাদের সহযোগিতা করার জন্য এই মাদক বিক্রয়কারী সুজন গত রাত্রে ধরা পড়ে তার নিজ বসতবাড়ি থেকে তাকে ধরার সময় তার কাছে পাওয়া যায় ইয়াবা এবং গাঁজা। আমরা এলাকাবাসী ইয়াবা এবং গাঁজা সহ তাকে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়। তবে এখানে আমরা আপনাদের কিছু কথা বলি। অনেকেই আমাদের বলছেন যে আমরা এই ধরনের কাজের সাথে যুক্ত হতে পারি কিনা। আমাদের প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে মাদক, আর এই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য এলাকার সচেতন মানুষ অবশ্যই তাদের এগিয়ে আসতে হবে। সেই থেকে আমরা যারা মাদক একেবারে বিড়ি সিগারেট পর্যন্ত খাই না তারাই এগিয়ে এসেছি। এবং আপনাদের মনে রাখতে হবে, আমরা যারা এই কার্যক্রমের সাথে এই প্রতিরোধ ব্যবস্থার সাথে জড়িত তারা প্রত্যেকেই হয় কখনো খেলোয়াড় ছিলাম বা এখনো খেলোয়াড় আছি, অথবা আমরা ক্রীড়া সংগঠক। আমরা রাজনীতির সাথে কোনোভাবেই এই মাদক কারবারিদের মিশ্রণ ঘটাচ্ছি না। আপনারা জানেন এর আগে জাল টাকা সহ ধরে দেওয়া হয়েছে এবং তাই সেই সমস্ত চক্রেরই অংশ হিসেবে সুজনকেও পুলিশে দেওয়া হয়েছে। আমাদের মাটিভাঙ্গা আশেপাশে আরও কিছু মাদক ব্যবসায়ী আছে। আমরা খুবই আশাবাদী আপনাদের সহযোগিতায় দ্রুত তাদেরও আইনের হাতে তুলে দেব। আমরা আশা করব আইনের মাধ্যমে তাদের সাজা হবে। যাই হোক, আপনারা এই ভিডিওটা সকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এই সুজন বিভিন্ন অপরাধের সাথে জড়িত, শুধু মাদক নয়, মোটরসাইকেলে যে সমস্ত ছিনতাই সংগঠিত হয় সেগুলো ধারণা করা হয় এই সুজনের মাধ্যমে সংগঠিত হয়। এর পূর্বে একবার কিডন্যাপ ঘটিয়েছিল, সেই কিডন্যাপের র্যাব যে তাদের আটক করে। তো এই ঘটনাগুলো তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এগুলো যেন ধামাচাপা দিতে না পারে এই কারণেই আপনারা এই ভিডিওগুলো সকলের কাছে প্রচার করবেন। এই ভিডিওর জন্য আমার অনেক শত্রু বাড়ছে, তবে সামাজিক প্রতিরোধের জন্য অবশ্যই
বাধ্য হয়ে এদের এই অপকর্ম আমরা সামাজিক মাধ্যমে তুলে ধরছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের মাটিভাঙ্গার মানুষ আমাদের পাশে যদি থাকেন, আমরা আশাবাদী এই ধরনের অপরাধীদের আমরা আইনের মাধ্যমে সাজা নিশ্চিত করতে পারব। এবং তরুণ যুবক এলাকাবাসী যেভাবে আমাদের সহযোগিতা করছে, এই ধারা অব্যাহত থাকলে আশা করি অচিরেই মাদক মুক্ত যদি নাও হয়, মাদকের অন্তত বড় অংশ এখান থেকে নির্মূল করা সম্ভব হবে আমাদের এলাকা থেকে। সবাইকে ধন্যবাদ। মানে মেম্বার পদপ্রার্থী তাই তো? মেম্বার পদ, এই আপনি কি করে কথা বলেন? আমি মেম্বার পদ, আমি এগুলো করি না। তার বাপও তার একজন সাথে। না না, ও যথেষ্ট পরিমাণ ভোট পাবে, এবার তো আরো বাড়বে। অন্তত যে পরিমাণ নেশা করে আমাকে এলাকায় হয়েছে তাতে তো ভোট অনেকই পাবে। সুজন কাকা ওদের যে কেউ বাড়ি দিলে ভেঙে যাবে হাত পাও, ও এ রাহে। না ওই যে আমার মাছল নাই, যে ডালিম আকাশের মাছল নাই। কোন ডালিম আকাশ? এই মাছফারের মাছল নাই। কবে কবে মারছিল? মাগফারের বারবিটা হচ্ছে আকাশ না? আকাশ তখন এলাকায় আকাশে উঠছে না না, আকাশ তো আকাশে উঠে গেছে। আকাশের তো গায়ে কিছু নেই। একসময় ভালো ফুটবল খেলতো, ছোট অবস্থায় বল টল কিনে দিতাম। মাগফারের ছেলে খুব ওই শুভর মতো ফুটবল খেলতো। শুভ দুর্জয় আকাশ একই কোয়ালিটির খেলোয়াড় ছিল, অথচ সে আজকে কি হয়ে গেছে। শুভ তোকে মনে আছে সেই বল টল দিতাম আমরা? আকাশ কত সুন্দর খেলতো। ব্যবসায়ী আমার এলাকার টপ ব্যবসায়ী, সব জায়গায় ব্যস্ত, সব জায়গায় মনে করেন ওর নাম শোনা যায়। এই জন্য মেরাজ গাদির পরে সবই এর আগে একবার ওই যে অপহরণ করছিল, শুনছিলেন যে ওই যে বাগড়াট থেকে এক ছেলে, একটা ছেলে আদত খাটিয়েছিল না, এখনো মামলা চলে না সেটা কাকা? তুমি গাড়ির ড্রাইভার, তুমি মাইক্রো গাড়ির ড্রাইভার, বাড়তি করে না কাকা? মুখ দিয়ে একবার কদি তুমি তুমি অপহরণ মামলা নাই? ওই অপহরণ মামলা তুমি করো নাই? মানে জেল কেটে শেষ হয়ে যায় ধারণা তাই এই জন্য কথা টোন মারি না সর ভাই, না যারা মিথ্যে কথা কই খালি। না না না, তুই অপহরণ মামলায় তুই অপহরণ করিস নাই? অপহরণ করছ শালা, কথা বলিস আমার ফোন তুই নিজে ছিলি না অপহরণ করে? আমি ছিলাম না কাকা, আমি তো কাকা ওই ভাই না, ভুলে যাচ্ছে তোর বারবার। সজ্জা অপহরণ কইরা তোরা যা করছিস, এলাকাটা যেভাবে নষ্ট করছিস, তোর বাপ উপার যাই আমার কথা কয় যে আমি তোর সব সম্পর্কে মানে কি মিথ্যা কথা বলছি, এই কাজ করে বেড়াও, আর তোমার বাপ বাড়ি যাই ই দেয় জেলানিরও বলে বড়াই।